যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চরম হইচই ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে পাশ হয়েছে $1.15 ট্রিলিয়ন জাতীয় প্রতিরক্ষা বিল। বিলে ইসরায়েলের সাথে প্রযুক্তি ও অস্ত্র গবেষণা একীভূত করার বিশেষ ধারা এবং ট্রান্সজেন্ডার নীতি সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের চরম বিরোধের মুখে মাত্র 4 ভোটের ব্যবধানে বিলটি অনুমোদিত হয়। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। পেন্টাগনের নীতি নির্ধারণী বার্ষিক সামরিক বিল পাশকে কেন্দ্র করে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। $1.15 ট্রিলিয়ন সামরিক বাজেট বিলে ইসরায়েলের সাথে পেন্টাগনের সামরিক প্রযুক্তি ও অস্ত্র উৎপাদন জোরদার করা সংক্রান্ত সেকশন 219 যুক্ত করায় ক্ষোভে ফেটে পড়েন আইন প্রণেতারা। তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত 216 থেকে 212 ভোটের নাটকীয় জয় পায় রিপাবলিকানরা। ডেমোক্রেটিক পার্টি হাউস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ বলেন, এই বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার একটি অংশকে ইসরায়েলি বাহিনীর সাথে একীভূত করার চেষ্টা চলছে, যা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি কেন্টাকির রিপাবলিকান নেতা থমাস ম্যাসি এই ধারার বিরোধিতা করেন। তবে রিপাবলিকান শিবিরের দাবি, এই আইন ইসরায়েলকে সামরিক সাহায্য দেবে না, বরং দুই দেশের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিনিময়ে গতি আনবে। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ এনেছেন রিপাবলিকান নেতারা। রিপাবলিকান পার্টির হাউস সদস্য মাইক লরার বলেন, ইসরায়েলের প্রতি অযথা বিদ্বেষ ছড়ানো বন্ধ করা উচিত। ইসরায়েল বিতর্ক ছাড়াও সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার চিকিৎসায় বিধিনিষেধ এবং ঘাঁটিতে ব্যক্তিগত অস্ত্র বহনের সুবিধা দেওয়ার মতো বেশ কিছু বিতর্কিত সংশোধনী যুক্ত করায় বিলটিতে সমর্থন দেননি ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধের খরচ এবং নির্বাচনে ভোটারদের পরিচয়পত্র বাধ্যতামূলক করার ইস্যু জুড়ে দেওয়ায় উচ্চকক্ষ সিনেটে বিলটি আটকে দেওয়ার শঙ্কা রয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই।